হ্যালো সবাইকে, আশা করি সবাই অনেক ভালো আছেন। আমার হোম ডেকোর আইটেমস সম্পর্কে অনেকেই অনেক প্রশ্ন করেন, বাট সবসময় উত্তর দেওয়া হয় না, আবার মনেও থাকে না কোনটা কোত্থেকে নিয়েছি। বাট আজকে চেষ্টা করব কোনটা কোত্থেকে নিয়েছি যতটুকু পারি আপনাদেরকে জানাতে। ফার্স্টে লিভিং রুম থেকে শুরু করি। এখানে দেখতে পাচ্ছেন একটা আর্টিফিশিয়াল ট্রি, যেটা অনেক আগে আমি একটা অনলাইন পেজ থেকে নিয়েছিলাম। পাশে হচ্ছে একটা বেতের মিরর। বাইরে যাওয়ার সময় আয়না দেখি আমরা সবাই কম বেশি, তাই মিররটা আমি এখানে রেখেছি। সাথে আছে একটা 2 সিটার বেঞ্চ অ্যান্ড সাথে আছে আর একটা লম্বা কার্পেট, এটা আমি ডিসিসি থেকে নিয়েছি। আর বেঞ্চ হচ্ছে আমার ডাইনিং সেটের। আর ওয়ালে আছে কিছু ওয়াল ফ্রেম, যেগুলো আমি রুবাইটস কালেকশন থেকে নিয়েছিলাম। এগুলো সবই উডেন ফ্রেম। আর ঘরে ঢোকার হাতে ডানে আছে একটা টিভি ক্যাবিনেট, যেখানে টিভির সাথে কিছু আর্টিফিশিয়াল ফ্লাওয়ার্স আছে। আর ক্যাবিনেটটা আমি নিয়েছি হাতিল থেকে। আর ফ্লাওয়ার্সগুলো আমি নিয়েছি অনলাইন পেজ এবং নিউ মার্কেট থেকে। আর সাথে আছে আমার পছন্দের হোম ডেকোরের একটা আইটেম, যেটা খুব অনেকেই দেখেছেন অনেক আগে। আই স্টিল রিমেম্বার দ্য ডেজ আই প্রেড ফর দ্য থিংস আই হ্যাভ নাও। এটা খুব সুন্দর একটি লেখা। সাথে আছে কিছু ক্যান্ডেলস এবং কিছু রোজ স্টিক, এগুলো সবই আর্টিফিশিয়াল। আমার একটা পছন্দের গিটার অ্যান্ড ট্রেন্ডি একটা আর্টিফিশিয়াল ট্রি, যেটা এক সাইডে রাখার চেষ্টা করেছি। এরপরে আমার ড্রয়িং রুমের ব্যাকগ্রাউন্ড নিয়ে একটু কথা বলি। এটা হচ্ছে হোয়াইটের সাথে কন্ট্রাস্ট করে আমি একটা ইয়েলো সোফা সেট রাখার চেষ্টা করেছি। সোফা এবং যে সেন্টার টেবিল, এটা আমি নিয়েছি হাতিল থেকে। টেবিলটা একটু এক সাইডে সরিয়ে রেখেছি, যাতে সামনে আমি এই ব্লু টার্কিশ সুন্দর রাগটি ইউজ করতে পারি। হোয়াইট ওয়াল এবং ইয়েলো সোফা খুব সুন্দর করে কন্ট্রাস্ট করে, সাথে এই টার্কিশ ব্লু রাগটি খুব সুন্দর একটি কমপ্লিমেন্ট দেয়। আর আমার বাসায় যেহেতু বেড়াল আছে, তাই এগুলো একটু ঢেকে রাখতে হয়। আর এই লম্বা যে কার্পেটটি দেখছেন বা রাগটি দেখছেন, এটা আমি নিয়েছি ডিসিসি থেকে। এই তো হচ্ছে হোল লিভিং রুম এরিয়া। আর এই সেন্ট্রাল যে রাগটি দেখছেন, এটা আমি নিয়েছি নিউ মার্কেট থেকে। নিউ মার্কেটের ফার্স্ট গেট থেকে ঢুকে অনেকগুলো কার্পেটের র্যান্ডম দোকান পাবেন, বাট অনেক দাম চাবে, আপনাকে একটু দামাদামি করে কিনতে হবে। দিস ইজ দ্য হোল লিভিং রুম সিনারিও। কেমন হলো একটু জানাবেন আমাকে কমেন্ট করে। আর এই ক্যান্ডেলটি আমি নিয়েছি মিনিসো থেকে। আর সোফা কাভারগুলো আমি নিয়েছি রং বেরং নামে একটি পেজ থেকে। সো খুব সাধারণভাবে সাজানোর চেষ্টা করেছি। আর সিলিংয়ে যেই ল্যাম্প দেখছেন, এটা আমি নিয়েছি বোনার থেকে। দ্যাটস অল।